শুভরাত্রি। সকলে আমার প্রীতি ও শুভেচ্ছা নিন। আশা করি ভালো আছেন। দেখেন, নেপালের সাবেক 5বারের প্রধানমন্ত্রী দেওবা ফিরে এসেছেন এবং তাকে গ্রহণ করতে বিমানবন্দরে হাজার হাজার জনগণ উপস্থিত হয়েছে। যখন গণঅভ্যুত্থান হলো, গণঅভ্যুত্থানের পরে সময় তৎকালীন যে প্রধানমন্ত্রী ছিলেন, তখন বিরোধী দলের ছিলেন এই দেওবার রাজনৈতিক দল। গণঅভ্যুত্থানের সময় যখন সাবেক প্রধানমন্ত্রী পালিয়ে যায়, তখন তার বাসায় হামলা চালানো হয় এবং দেওবার বাসায় হামলা চালানো হয়। পরবর্তীতে তার বাসায় প্রচুর অর্থ পাওয়া গেলে দুদক আর মামলা দেওয়া হয়। এক পর্যায়ে জেনজিদের সরকার বালেন শাহ সে চেয়েছিল যে রেড অ্যালার্ট জারি করতে, কিন্তু সেটা ব্যর্থ হয়। সুপ্রিম কোর্ট সেটাকে বাতিল করে দেয়। দেওবা দেশে ফিরে এসেছে এবং এই ফিরে আসার পেছনে আমার নিশ্চিত মনে হচ্ছে ভারতের হাত রয়েছে, কারণ বালেন শাহের উপরে ভারতের বিন্দু পরিমাণ বিশ্বাস নেই। কারণ বালেন শাহ একসাথে ভারত এবং চীনকে হাতে রাখতে চায়, কিন্তু এটা ভারতের পছন্দ নয়। এজন্য ভারতের অনুগত সরকার দেওবা 5বারের প্রধানমন্ত্রী, তাকে ভারত ফেরত নিয়ে এসেছে। কিছুদিনের ভেতরেই দেখবেন বালেন শাহ সরকারের হয়তো বা পতন হবে, আবার নির্বাচন হবে এবং সেই নির্বাচনে দেওবা দেখবেন জয়লাভ করবে এবং নেপালের জনগণের যে চাওয়া হিন্দু রাষ্ট্র আবার পুনরায় ফেরত নিয়ে আসা, সেটা হয়তো বা ফেরত নিয়ে আসবে এবং আবার স্বাভাবিক অবস্থানে ফিরে যাবে। আমার এটা মনে হচ্ছে দেওবার ফিরে আসা এটা সম্পূর্ণরূপে ভারতের খেলা বলেই আমার মনে হচ্ছে। বালেন শাহ ভুল যেটা করেছ, সেই ভুল অতি দ্রুতই তার ফল তোমাকে ভোগ করতে হবে। ধরে নাও আবার দেওবা নেপালের প্রধানমন্ত্রী হতে যাচ্ছে। মহান সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।